সম্মেলনে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি নাজিল করেছেন, যে সূরাটি সর্বপ্রথম আল্লাহ তাআলা এনেছেন 30 পারা কোরআনের শুরুতে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি এই কুল কায়নাতের প্রতিপালক। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রাব্বিল আলামিন, যিনি এই কুল কায়নাতের পালনেওয়ালা, যিনি এই কুল কায়নাতকে, কুল কায়নাতের যিনি রব, কুল কায়নাতের যিনি মালিক, কুল কায়নাতের যিনি লালনকারী, পালনকর্তা, রিজিক দাতা, সমস্ত প্রশংসা একমাত্র তার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, এর মালিককে একমাত্র আল্লাহ। আমরা ছোট্ট একটি ঘর যদি লক্ষ্য করি, দেখেন আমাদের পাশে, আমাদের ডাইনে বামে ছোট ছোট ঘর আছে, একটা বিল্ডিং আছে এখানে দোতলা। এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কতগুলো ফিলারের উপর, খুঁটির উপর। যদি ফিলার না থাকতো তাহলে এখানে 2 তলা করা যাইতো? করা যাইতো না, কারণ ফিলার ছাড়া কখনো একটা বিল্ডিং দাঁড়াইতে পারে না। আমাদের সকলের মাথার উপরে একটা বিরাট বড় একটা ছাদ আছে, এই যে আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 7টা আকাশ সৃষ্টি করেছেন। আমাদের উপরে যে প্রথম আকাশ, এটা হচ্ছে দুনিয়ার জমিনের আকাশ, এটা হচ্ছে প্রথম আকাশ, 7 আকাশের প্রথম আকাশ। আমরা সবাই যদি আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশের দিকে যদি আমরা দেখি, আপনারা বলেন পৃথিবীর কোথাও কি একটা খুঁটি আছে, একটা খাম্বা আছে, যে অমুক জায়গার মধ্যে একটা খুঁটি আছে, এই খুঁটির উপর আকাশটা দাঁড়িয়ে আছে? কুল কায়নাতের ভিতরে, এই আসমানের নিচে কোথাও একটি খুঁটি নেই, যেই খুঁটির উপর ভর করে আকাশের এই বিশাল ছাদ, বিশাল বিশাল আসমান, বিশাল আকাশ দাঁড়িয়ে আছে, এইরকম একটা খুঁটিও নেই। এই খুঁটি দাঁড়িয়ে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর, আল্লাহর আদেশের উপর, আল্লাহর নির্দেশের উপর এই বিশাল আকাশ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের উপর মর্যাদা দিয়েছেন, সমস্ত জিনের উপর মর্যাদা দিয়েছেন, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ, সাগর মহাসাগরের তলদেশে যত রকমের মাছ রয়েছে, প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পাশে মসজিদে আজান হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আজানটা হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা কথা বলবো। এই মহাশূন্যটা 500 বছরের রাস্তা। আমাদের এই আকাশ থেকে, আমাদের এই জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। আবার এই যে আমাদের আকাশটা আমরা দেখতেছি, এই আকাশটা যে ঘনত্ব আছে, যে ছাদ, এই ছাদটা আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আকাশের পরে, প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশের মাঝে একটা মহাশূন্য আছে, বিশাল গ্যাপ, এটাকে বলা হয় মহাশূন্য। এই মহাশূন্যটা 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে আবার দ্বিতীয় আকাশ, এই দ্বিতীয় আকাশের ছাদ আবার 500 বছরের রাস্তা। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ
দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের যে মহাশূন্য, এখানে আবার 500 বছরের রাস্তা। এরকম প্রত্যেকটা আকাশের 500 বছরের রাস্তা। আবার এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত মধ্যখানে যে মহাশূন্য, সেই শূন্য স্থানটা হচ্ছে আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই বিশাল কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বিশাল মহাশূন্য সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এর পিছনে দ্বিতীয় কোনো রবের হাত নেই, একমাত্র একজন আল্লাহ। তিনি হলেন আমাদের সকলের রব, ওনার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত নাম আছে, এর মধ্যে আল্লাহ তাআলার একটা নাম যাকে বলা হয় আল্লাহ তাআলার মৌলিক নাম, আল্লাহ তাআলার মূল নাম। এছাড়া ছোট ছোট অনেকগুলো নাম আছে যেগুলোকে বলা হয় আল্লাহ তাআলার সিফাতি নাম। একটা হলো আল্লাহর জাতি নাম, এটা হলো আল্লাহ। আর রহমান রহিম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করে কুরআন শরীফের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি এই কুল কায়নাতের পালনেওয়ালা, যিনি এই কুল কায়নাতের রব। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দেখুন, আমাদের সামনে যতগুলো গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি আছে, আমাদের সামনে সাগর, মহাসাগর আছে, আমাদের সামনে বিশাল বিশাল পর্বতমালা আছে। এই বিশাল পর্বত, এই দেশ আপনার হিমালয় পর্বত আছে। আমাদের বাংলাদেশের উত্তর পাশে হিমালয় পর্বত। সারা পৃথিবী থেকে মানুষেরা সেই হিমালয় পর্বত দেখার জন্য তারা আসে। সেই হিমালয় পর্বতে শুধু পাথর আর পাথর। কিসের পাথর? বরফ, পানির পাথর, বরফ। বিশাল উঁচু, শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার উঁচু এই পাথর, পানির পাথর যা বরফে পরিণত হয়েছে। আমরা যদি তার মধ্যে চিন্তা করি, এই পানির এই বরফ যদি গলে যায়, সেই বরফ কিন্তু গলে না, খুব অল্প অল্প করে গলে। যদি এই পাহাড়, এই পানির পাহাড়, এই বরফের পাহাড় যদি একসময় একদম গলে যদি পানি হয়ে যায়, তাহলে আশেপাশে যত রাষ্ট্র আছে 2, 4, 10টা রাষ্ট্র একদম পানির নিচে চলে যাবে। আমরা দেখেছি গত কয়েক বছর আগে, কয়েক বছর ধরে, গত বছর এবং এর আগের বছর, গত বছর এই যে আমাদের ফেনী এলাকাতে ইন্ডিয়া পানি ছেড়েছে। হঠাৎ করে আপনার ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এগুলো ডুবে গিয়েছে। এর 1 বছর আগে সিলেটের সীমান্ত, সিলেটে পানি আসছে আপনার ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার বাঁধ ছেড়ে দিয়েছে, ইন্ডিয়ার বেড়িবাঁধগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ মুহূর্তের মধ্যে তলিয়ে গেছে। আমাদের এই যে হিমালয় পর্বত আছে, এই হিমালয় পর্বত যদি হঠাৎ করে তার মধ্যে যে পানি আছে এগুলো যদি সবগুলো যদি গলে যায়, আমাদের বাংলাদেশ একটা কেন, বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা এগুলো সব পানির নিচে চলে যাবে। কিন্তু এগুলো গলার সম্ভাবনা খুব নেই, কারণ এগুলো সব নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তামাম পৃথিবীর সমস্ত মালিকানা। আল্লাহ তাআলার কাছে এই কুল কায়নাতের সমস্ত কিছুর পরিচালনার চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা কখনো এই বরফের পাথরকে একসঙ্গে পানিতে পরিণত করে দেন না, যেন তামাম পৃথিবীর মানুষ মরে যাবে, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কখনো বরফের পাহাড়কে একসঙ্গে পানিতে পরিণত করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। মানুষের পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে কত হাজার রকমের নিয়ামত আল্লাহ রেখেছেন।
আমাদের সামনে আমাদের কপালের নিচে যে দুইটা চোখ আছে, এই চোখ আমরা সব কিছু দেখতে পারি। এই চোখ যদি না থাকে তাহলে একটা মানুষ এই পৃথিবীর আল্লাহ তাআলা যে নাজ ও নিয়ামত দিয়েছেন এইগুলো সে কিছুই দেখতে পারবে না। অনেক মানুষ আছে জন্মগতভাবে সে দুইটা চোখ অন্ধ নিয়ে সে দুনিয়াতে জন্মগ্রহণ করে। আবার অনেক মানুষ আছে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দুর্ঘটনায় পরে অ্যাক্সিডেন্ট করে তার দুইটা চোখ হারিয়ে ফেলে। আবার অনেক মানুষের একটা চোখ হারিয়ে যায়, একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা চোখ দিয়ে মানুষ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুইটা চোখ কত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে, বুকের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা বাল্ব দিয়েছেন। এই বাল্ব যদি নষ্ট হয়ে যায় মানুষ আর দুনিয়াতে থাকতে পারে না। একটা বাল্ব যখন মানুষের নষ্ট হয়ে যায়, আরেকটা বাল্ব যদি থাকে তাহলে মানুষ বাঁচতে পারে। একটা বাল্ব যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন সে ব্যক্তি বুঝে যে একটা বাল্বের দাম কত। আমাদের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কিডনি দিয়েছেন আমাদের দুই পাশে। কোমরের মধ্যে আল্লাহ তাআলা কোমরের পিছনে দুইটা কিডনি দিয়েছেন। এই কিডনি হচ্ছে আমাদের ছাঁকুনি, আমরা যা কিছু খাই, যা কিছু পান করি, সব কিছু এই দুইটি কিডনি আমাদেরকে সাপ্লাই করে। আমাদের ভিতরে যত ময়লা আবর্জনা সব কিছু এগুলোকে ছেঁকে বের করে দেয়। যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় তখন মানুষের হাত পা ফুলে যায়, মানুষের শরীরে পানি এসে যায়, মানুষ চলতে পারে না। আজান হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি আজানের জন্য।